মাতৃাবহনের পর আমরা এবার শুরু করব দ্য লাইফ ডিভাইন পাঠ ও আলোচনা। পাঠ ও আলোচনা করবেন শ্রী সুধেন্দু সাহা। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আশা করি সবাই ভালোই আছেন। গত সপ্তাহে আমরা যে অংশ পড়েছিলাম তার পরবর্তী অংশ থেকে শুরু করব। আমরা পড়ছি দ্য লাইফ ডিভাইন চ্যাপ্টারের মধ্যে, তার শিরোনাম হচ্ছে দ্য সুপার মাইন্ড অ্যাজ ক্রিয়েটার। আমরা জানতে চাইছি সৃষ্টির মূলে যে অতিমানস রয়েছেন তাকে আমরা জানতে বুঝতে চাইছি, একান্তভাবেই চাইছি। এবং সেই জানা বা বুঝতে চাওয়ার যে প্রচেষ্টা, তাতে যথেষ্ট সহায়তা করছেন শ্রী অরবিন্দ। তার রচনাংশ পড়তে পড়তে যেভাবে তিনি বিচার বিশ্লেষণ করেছেন, সংজ্ঞায়িত করেছেন বিষয়টিকে, এবং আমাদের বোধগম্যতার মাত্রায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন বা করছেন, তার জন্য আমরা অশেষ কৃতজ্ঞ তার কাছে। এই কৃতজ্ঞতা প্রকাশ কতটা সার্থক হবে জানি না, তবে কৃতজ্ঞতা প্রকাশ তখনই বোধহয় সার্থক হয়ে উঠবে যখন তার উপলব্ধ সত্যকে আমরা কিছুটা মাত্রায় হলেও জীবন দিয়ে গ্রহণ করতে পারব। আজকে আমাদের পাঠ শুরু হবে দ্য সুপার মাইন্ড অ্যাজ ক্রিয়েটার এই চ্যাপ্টারের 4 নম্বর প্যারাগ্রাফ, অনুচ্ছেদের 4 নম্বর বাক্য দিয়ে। বাক্যটি এইভাবে শুরু করছেন শ্রী অরবিন্দ, আমরা পড়ছি। প্রথমে আমরা মূল ইংরেজি পড়ার চেষ্টা করব, তারপরে স্বীকৃত অনুবাদ শ্রীমৎ অনির্বাণকৃত, তারপরে যদি কিছু সম্ভব হয় আলোচনা করব। বাক্যটি এইভাবে সাজানো রয়েছে: A subsidiary description is required which will more accurately limit its significance. A subsidiary description, পরিষ্কার বলে দিচ্ছেন, a subsidiary description is required which will more accurately limit its significance. তাই অতিমানসের সংজ্ঞাকে নিখুঁত করে বোঝাবার জন্য গৌণ ও আনুষঙ্গিক হলেও তার একটা বিবৃতি দেওয়া প্রয়োজন। আমরা প্রত্যেকটি বিষয়েরই যে সংজ্ঞা দেখি, সংজ্ঞা ধরে তো সবসময় তাকে সর্বাংশে ধরতে পারি না, তার জন্যে উদাহরণ অনেকটাই গুরুত্ব নিয়ে উপস্থিত হয়। বিভিন্ন দিক থেকে পরিপ্রেক্ষিত দিয়ে সেই সংজ্ঞা অনুসারী হয়ে চলতে পারলে মূল সংজ্ঞার যথাযথ অর্থকে ধরা যায়। তাই অতিমানসের সংজ্ঞাকে নিখুঁত করে বলা হচ্ছে বাংলা অনুবাদেও। তাই অতিমানসের সংজ্ঞাকে নিখুঁত করে বোঝাবার জন্য গৌণ ও আনুষঙ্গিক হলেও তার একটা বিবৃতি দেওয়া প্রয়োজন। আমরা যদি এর পরের অনুচ্ছেদে যাই,
এটি চতুর্থ অনুচ্ছেদের শেষ বাক্য। পরে গেলেও আমরা দেখতে পাবো শ্রী অরবিন্দ সিদ্ধ কিছু সহায় সূত্র বলে দিচ্ছেন অতিমানস সম্পর্কিত। শুধু সংজ্ঞা নয়, অতিমানসকে তো জানতে চাইবো, তাহলে তার সারসত্যটুকুকে তো আমাদের বুঝে নিতে হবে, জেনে বুঝে নিতে হবে, না হলে তাকে জানবই বা কেন? শুধু জানতে চাওয়াই তো তখন সার্থকতা বা পূর্ণতা বা সিদ্ধতাকে এনে দিতে পারবে না। তো সিদ্ধ সহায় সূত্র কিছু বলে দেবেন বা দিচ্ছেন এর মধ্য দিয়ে শ্রী অরবিন্দ। তবে একটা কথা বোধহয় বলা যায়, যারা আছেন নিশ্চয়ই অস্বীকার করবেন না, যে শ্রী অরবিন্দের রচনা একটু গুছিয়ে যদি পড়া যায়, আন্তরিকভাবে নিষ্ঠা সহকারে যদি পড়া যায়, তাহলে সবকিছু জানা যাবে। তা আমরা এ কথাটা আরো গুরুত্ব দিয়ে বলতে পারি কোথায়, যখন মা বলে দেন, আশ্রম জননী শ্রীমা, শ্রী অরবিন্দ সোসাইটির পার্মানেন্ট প্রেসিডেন্ট শ্রীমা যখন বলে দেন, সেই প্রণিধানযোগ্য কথাটি তো মনে রাখতেই হয়। মা বলছেন না, ইফ ওয়ান রিডস শ্রী অরবিন্দ কেয়ারফুলি, one finds the answers to all that one wants to know. তাহলে ইফ ওয়ান রিডস শ্রী অরবিন্দ কেয়ারফুলি, তাহলে আমরা যদি শ্রী অরবিন্দকে নিষ্ঠা সহকারে যত্ন সহকারে পড়তে চাই, মা বলেই দিচ্ছেন, ওয়ান ফাইন্ডস দ্য আনসার্স টু অল দ্যাট ওয়ান ওয়ান্টস টু নো। তাহলে আমরা যা জানতে চাইবো তাই পেয়ে যাব। কিভাবে পাবো? যা জানতে চাই কি তাই পাবো কিভাবে? যদি শ্রী অরবিন্দের রচনা যত্ন সহকারে নিষ্ঠা সহকারে আমরা পাঠ করি। তাহলে আমাদের কর্তব্য কর্ম হলো শ্রী অরবিন্দের রচনা খুব যত্ন সহকারে অধ্যয়ন করা, ইচ্ছানুসারে অবশ্যই। কতটা ইচ্ছা প্রয়োগ করতে পারছি, সত্যি আমার ভিতর থেকে সেই কোয়ারি উইদিন, সেই ভিতর থেকে তাগিদ জাগছে কিনা, সেগুলো একটা প্রশ্ন। তবে অনুসারী পরিবেশ পেলে, সহযোগীদের পেলে নিশ্চয়ই কম উৎসাহী মানুষও ক্রমে ক্রমে উৎসাহী হন এবং অধিক উৎসাহী হন। সেই উৎসাহের সঙ্গে সঙ্গে পরমা জননী পরম পুরুষের গুরুর আশীর্বাদ এসে মেশে, করুণা এসে মেশে, তখন উৎসাহ আরো দ্রুত গতিতে এগোতে থাকে। তাহলে শ্রী অরবিন্দের রচনা খুব যত্ন সহকারে অধ্যয়ন করা তখন গতিশীলতা পায়, গতি পায়। আজকে বইমেলায় কথা হচ্ছিল যে একজন পরিষ্কারই আমাকে বললেন, অত্যন্ত নিষ্ঠাবান পাঠক, সেই স্বীকারোক্তি বেশ মজা লাগলো শুনে। আস্তে আস্তেই বলছিলেন আমাকে যে এরকমই বললেন ঋত্বিক ভাই, যে যারা তথাকথিতভাবে শ্রী অরবিন্দ পরিমণ্ডলে আছেন বলে অন্তত আমরা মনে করি, তাদের চেয়েও যারা সে অর্থে শ্রী অরবিন্দ পরিমণ্ডলে নেই, তাদের উৎসাহ দেখলাম বেশি, অন্তত সেলস কাউন্টারে বসে বেশ কয়েকদিন ধরে। আজকেই তো শেষ দিন কলকাতা বইমেলা, তা শুনে বেশ মজাই লাগলো। তো যাই হোক, এটা খুব ভালো লক্ষণ। ওনার অবজারভেশনটা খুব ভালো লেগেছে এই কারণেই, যারা তথাকথিতভাবে শ্রী অরবিন্দ মণ্ডলে নেই বা পরিমণ্ডলে নেই, তারাও
আজকে শ্রী অরবিন্দ চর্চার প্রতি অনুসন্ধিৎসা দেখাচ্ছেন, উৎসাহ দেখাচ্ছেন। তা সেই সঙ্গে সঙ্গে আমরা যদি মিলিত হতে পারি, যারা দূরে সরে আছেন তাদের কাছাকাছি যদি আমরা পৌঁছতে পারি, এই লিঙ্কগুলো শেয়ার করছেন অনেকে, ভালো। এবং দেখা যাবে নতুন নতুন মানুষ উৎসাহ ভরে আসছেন। গত কদিনে ৯-১০ দিনে কলকাতা বইমেলায় যা দ্য লাইফ ডিভাইন এবং দিব্যজীবন বিক্রি হয়েছে, খুব আশাব্যঞ্জক সংবাদ। আজকে আমার কাছে যতটুকু খবর। অবশ্য তারপরে অনেকটাই হয়তো বিক্রি আরো বাড়বে। পরে আমরা জানতে পারবো। খুব ভালো খবর। তা আমরা বিষয় অনুযায়ী তাঁর রচনা যদি পড়তে পারি, অনেক বেশি আমাদের পক্ষে কার্যকরী হবে। তো মায়ের কথাটা তো শিরোধার্য করে নিতেই হয়। আমরা মন দিয়ে তাহলে যত্ন সহকারে শ্রী অরবিন্দের রচনা পড়ব। আমাদের পার্থিব, জাগতিক এবং পরমার্থিক, পারত্রিক সব বিষয়গুলির উত্তর, প্রশ্নের যদি কোনো প্রশ্ন থাকে তার উত্তর আমরা নিশ্চয়ই শ্রী অরবিন্দের রচনা পড়ার মধ্য দিয়ে পেতে পারবো। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই কথাটা নিশ্চয়ই মানুষের অন্তঃকরণে পৌঁছেছে। না হলে আজকে শ্রী অরবিন্দ রচনা পড়বার জন্যে মানুষের আগ্রহ বাড়ছে কেন? সারা পৃথিবীতে অনলাইন এডুকেশনেও দেখা যাচ্ছে শ্রী অরবিন্দ রচনা ভীষণভাবে পাঠ চলছে। ম্যানেজমেন্টে তো একেবারে ভীষণভাবে, মানে অত্যন্ত আগ্রহের সঙ্গে ছেলেমেয়েরা পড়ছেন। ভালো বিষয়। তা এই বাক্যে যেটি পড়া হলো যে সাবসিডিয়ারি ডেসক্রিপশন ইজ রিকোয়ার্ড which will more accurately limit its significance, তার গুরুত্ব কারো বুঝিয়ে দেবে। তো এই বাক্যে যেটি আমরা পড়লাম, তো তা থেকে যে জানছি, যেটুকু জানছি বা বুঝতে পারছি যতটুকু, এরকম করে যদি বলা যায়, অতিমানসের সংজ্ঞা নিখুঁতভাবে জানতে হলে কিছু কিছু গৌণ অথচ আনুষঙ্গিক যে সহায় সূত্র সম্পর্কে আমাদের জানতেই হবে, না হলে হবে না। একবারে অতিমানস বললেই আমরা সামগ্রিক সংজ্ঞার মূল মূল্যমানকে বিচার করতে পারবো না। সেই সহায় সূত্রগুলো সম্পর্কে শ্রী অরবিন্দই আলোকপাত করছেন পরের অনুচ্ছেদে গিয়ে, আমরা যখন শুরু করব ৫ নম্বর অনুচ্ছেদ ১ নম্বর বাক্যে। তো সেখানে শ্রী অরবিন্দ এরকম বলছেন, যাদের কাছে মূল গ্রন্থ রয়েছেন দেখতেও পারবেন, এরকম লিখছেন শ্রী অরবিন্দ, it is the cryptic verses of the Veda that help us here, for they contain, though concealed, the gospel of the divine and immortal supermind, and through the veil some illumining flashes come to us. কি অসাধারণ বাক্যবন্ধ! It is the cryptic verses of the Veda, স্পষ্টতই বলে দিচ্ছেন, that help us here. কারণ কি? For they contain, though concealed, the gospel of the divine and immortal supermind, and through the veil some illumining flashes come to us. বাহ! একটু স্বীকৃত অনুবাদ ধরি। শ্রীমত অনির্বাণ এরকম করে বলছেন, এইখানে রহস্যময় বেদমন্ত্র আমাদের সহায় হয়। কারণ বেদের মন্ত্রে প্রচ্ছন্ন আছে অমৃত জ্যোতির্ময় অতিমানসেরই দীপনী। পশ্যন্তীর আলো ঝলক হানে তার মধ্যে,
বৈখরীর আড়াল হতে। এখানে এই দুটি সাধারণ শব্দের প্রয়োগ পেলাম, পশ্যন্তি এবং বৈখরী। শাক্ত দর্শনে এ তো রয়েছেই, সেই পরা, পশ্যন্তি, মধ্যমা, বৈখরী। পশ্যন্তি এবং বৈখরী স্পষ্ট করে ইংরেজিতে ওরকম বলেননি শ্রী অরবিন্দ। শ্রীমৎ অনির্বাণ শ্রী অরবিন্দের কথার অন্তর্নিহিত ভাবসত্যকে যেন পশ্যন্তি এবং বৈখরী শব্দ দুটি প্রয়োগ করে আমাদের সামনে আরো স্পষ্ট করে দিলেন। তাহলে এইখানে রহস্যময় বেদমন্ত্র আমাদের সহায় হয়। সে বেদমন্ত্র নিয়ে শ্রী অরবিন্দের ঋগ্বেদ সম্পর্কিত বেদ রহস্য রয়েছে, দ্য সিক্রেট অব দ্য বেদা। তো সেই রহস্যময় বেদমন্ত্র আমাদের সহায় হচ্ছে কিসের জন্যে? অতিমানসের সংজ্ঞাকে সম্যক রূপে বুঝতে গেলে। কারণ কারণ বেদের মন্ত্রে প্রচ্ছন্ন আছে, বেদের মন্ত্রের মধ্যে প্রচ্ছন্ন আছে অমৃত জ্যোতির্ময় অতিমানসেরই দীপনী। তা কোথায় কিভাবে হচ্ছে? পশ্যন্তির আলো ঝলকখানে তার মধ্যে বৈখরীর আড়াল হতে। জানি না কতটা কি বলতে পারবো, চেষ্টা করব। এ কি বলার কথা? এ তো অনুভব, উপলব্ধি। বেদের মন্ত্রের কথাই উল্লেখ করছেন না শ্রী অরবিন্দ। সেই বেদমন্ত্রকে তিনি বলছেন ক্রিপ্টিক ভার্সেস, অর্থাৎ রহস্যময় মন্ত্র। রহস্যময় তো বটেই, তাই না? আমাদের দৃষ্টিভঙ্গিতে তো রহস্যময় বটেই বেদের মন্ত্র। তার ভিতরে যে অর্থ ব্যাপকতা লুকিয়ে আছে, প্রচ্ছন্ন হয়ে আছে, তাকে তাকে কেউ উদ্ধার করতে পারি না বলেই তো নিশ্চিতভাবে বেদমন্ত্র রহস্যময়। একটি ভিডিও চলছে, যদি অফ করা যায়। একজন আগ্রহী শ্রোতার ভিডিও চলছে। হ্যাঁ, ঠিক আছে, আমি আমি ডোন্ট ওয়াচ করে নিলাম, আমার একটু চোখে আলো পড়ছে। তো যে বেদমন্ত্রকে ক্রিপ্টিক ভার্সেস বলা হচ্ছে, রহস্যময় মন্ত্র বলা হচ্ছে। তো কেন রহস্যময়? না, বেদের মন্ত্রের মধ্যে তো কিছু অর্থের যে ব্যাপকতা আছে সেই মন্ত্রে, তা তো লুকিয়ে আছে, প্রচ্ছন্ন হয়ে আছে। সবসময় তা প্রকট হচ্ছে না, আমরা তাকে প্রকট করতে পারছি না, উদ্ধার করতে পারছি না। সেজন্য নিশ্চিতভাবে আমাদের কাছে বেদমন্ত্র রহস্যময়। এ পর্যন্ত তবু ঠিক আছে। তবে তার মধ্যে তার মধ্যে তো ঐশ্বর্যের ভান্ডার আছে। ওই যে রহস্যময় কথাটির মধ্যেই তার যেন প্রচ্ছন্নতার মধ্যেই একটা লুকোনো আছে। তাহলে প্রচ্ছন্ন থাকা মানেই তার সম্ভাবনা থাকে প্রকট হয়ে ওঠার। তাহলে নিশ্চয়ই ঐশ্বর্যের ভান্ডার তার মধ্যে রয়েছে। আলোকিত, প্রভাসিত, প্রজ্ঞাময়, জ্যোতিসম্পন্ন অতিমানস সেখানে অতি উজ্জ্বল ভাবে অবস্থান করছেন। শ্রী অরবিন্দ অতিমানসকে, অর্থাৎ সেই প্রভাস্বর সর্বোন্নত চেতনাকে অমর বলে দিয়েছেন। আমরাও তো শিক্ষাগত, দীক্ষাগত, ভাবগত বোধ অনুসারী যে সচেতনতা, তা দিয়ে তাকে অমর বলে জানি, মানি। তা সেই অমর জ্যোতি, অমর চেতনা, অমর অতিমানস প্রকৃতপক্ষে পরাবাক। শাক্ত দর্শনের সেই পরা, পশ্যন্তি, মধ্যমা, বৈখরী, তার মধ্যে এই অতিমানস, যিনি অমর জ্যোতি সম্পন্ন, অমর চেতনা সম্পন্ন, তিনি সেই পরাবাক। তিনি আদি কোষে, আদি বিন্দুতে অবস্থান করেন।
অর্থাৎ তিনি মূলে আছেন, মূলে থেকে তিনি জ্যোতির্ময়। তো এই যে পরাবাক, পশ্বন্তী বাক, মধ্যমা, বৈখরী, এ তো আমরা শুনেছি, জানে, জানেনও অসংখ্য মানুষ, এ বিষয়ে কোনো অসুবিধা নেই। গত মঙ্গলবার বলতে গিয়ে বোধহয় একটু ভুল হয়ে গেছিল, শাক্ত দর্শনকে বোধহয় শৈব দর্শন বোধহয় বলে ফেলেছিলাম। তো যাই হোক, এখানে পঞ্চম অনুচ্ছেদের প্রথম বাক্যটি যা পড়লাম, ওই যে ইট ইজ দ্য ক্রিপ্টিক ভার্সেস অফ দ্য বেদা, এই বাক্যটি যে পাঠ করলাম, বাক্যটির শেষ দিকে শ্রী অরবিন্দ বলছেন না যে থ্রু দ্য ভেইল, অর্থাৎ এরকম যদি আমরা বলি, আমরা হয়তো এরকম বলতামও যে পর্দার আড়াল থেকে, এর যদি আমরা অনুবাদ করতে যেতাম থ্রু দ্য ভেইল, পর্দার আড়াল থেকে হয়তো বলে ফেলতাম, কিন্তু তা তো দেখছি না। পরম শ্রদ্ধেয় ঋষিকল্প অনুবাদক শ্রীমৎ অনির্বাণ বললেন কি, বৈখরীর আড়াল হতে। এবং বাক্যটির শেষ বাক্যাংশ এইরকম, ওই যে ওই কথাটা, সাম ইলিউমাইনিং ফ্ল্যাশেস কাম টু আস। আমরা এইভাবে নিশ্চয়ই বুঝে নিতে পারি এই যে কথাটার মধ্য দিয়ে, সাম ইলিউমাইনিং ফ্ল্যাশেস কাম টু আস, তাহলে আসছে আমাদের কাছে খানিকটা আলোকের ঝলকানি, আমাদের কাছে এসে পৌঁছায়। মনে পড়ছে না গুরুদেব রবীন্দ্রনাথের শেষের কবিতা? তো সেই কাব্য ধরে বড়জোর সেখানে বলা যায় কিভাবে, আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে ঋণ নিয়ে বলতেই পারি যে হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। না, শ্রীমৎ অনির্বাণ এখানে থামলেন না, এই বলেই থেমে গেলেন না। তিনি আমাদের আরো গভীরতর 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 সাধ্যায় ভূমিতে নিয়ে চলেছেন আমাদের, যেখানে স্ব অধ্যায় সাধনা ছাড়া, প্রক্রিয়া ছাড়া এগোনো যাবে না, যা শ্রীমদ্ ভগবদ গীতায় স্পষ্টতই বলা হয়েছে সাধ্যায় সম্পর্কিত আলোচনায়। শ্রী অরবিন্দের যে উপলব্ধ সত্য, যে সত্যকে তিনি উপলব্ধি করলেন, সেই উপলব্ধ সত্যকে শ্রীমৎ অনির্বাণ আমাদের কাছে ঋদ্ধি ও সিদ্ধির আয়োজন করে দিয়ে বলছেন না, পশ্বন্তীর আলো ঝলকানে, অতিমানুষের জ্যোতির্ময়তা পরাবাক, তার উপস্থিতি প্রবল, তাকে অগ্রাহ্য করা যায় না, তিনি আছেন। অথচ সাধারণ আমাদের যে জীবন, বেশিরভাগ ক্ষেত্রেই যদি এরকম বলি, কারোকে অসম্মানিত না করে, একেবারে সে চেষ্টায় যাব না, যে সাধারণ এই যে জীবনকে সাধারণ জীবন কেন বলি, তো আলোচনার ক্ষেত্রে বা পর্যালোচনা করতে গিয়ে দেখা যায় যে এই সাধারণ জীবন তখনই সাধারণ জীবন যখন তাতে সাধনাহীন সেই জীবন। তাহলে আমাদের সাধনাহীন জীবন স্বরূপ বা স্বরূপে তাকে দেখি না, অথচ তার উপস্থিতি প্রবল, সেই জ্যোতির্ময় পরাবাক অতিমানুষের উপস্থিতি প্রবল, তাকে অগ্রাহ্য করতে পারি না, কিন্তু আমাদের সাধনাহীন সাধারণ জীবন সর্বস্বতার মধ্যে তাকে দেখতে পাই না। কিন্তু দেখেন কে? ঋষিতুল্য সাধক তাকে দেখেন। অতিমানস চেতনা, অতিমানস পরাবাক তখন কি হয়? মন্ত্র হয়ে ঋষির
সাধন দৃষ্টিতে দেখা দেন, তাই তো? মন্ত্রদ্রষ্টা ঋষি, ঋষি যিনি তিনি মন্ত্রদ্রষ্টা, মন্ত্রকে দর্শন করণ বলেই তিনি ঋষি হয়ে ওঠেন, তিনি দেখেন। তাই সে বোধ, সে মন্ত্র, সে চেতনা পশ্যন্তি। তারপর কি হয়? মন্ত্রদ্রষ্টা সেই ঋষিবর্গকে মাধ্যম করেই সেই ঊর্ধ্বতম চেতনা আমাদের মুখর করে তোলে, সাধারণ জীবনকেও অসাধারণ করে তোলে। পশ্যন্তির আলো দিব্যের পরম করুণা হয়ে আমাদের মতো বাক্যহীন মূক সম্প্রদায়কেও বাক্য দান করেন, বাচাল করে তোলেন। পরাবাক একদিন মুখরতার আড়ালে ছিল এতদিন, এখন আমরাও প্রস্তুতি অনুযায়ী প্রকৃত চেতনার যে অগ্নি, তার তেজ অনুভব করতে পারি। তাহলে যদি এরকম বলতে পারি, সাহস করেই বলি, আমরা আমরা সৌর চেতনাবাহী অতিমানস অগ্নির কাছে প্রার্থনা রাখতে পারি, সাহস করেই যদি এরকম বলি, আপনি আমাদের আলো দিন, সৌভাগ্যের সেই আলো আমাদের জ্ঞানকে পূর্ণ করুক, পবিত্র করুক, আপনার চেতন বাণীতে আমাদের সর্ব সুষমাময় করে তুলুক। তাহলে আপনি আসুন, আমাদের চেতন বাণী নিয়ে আপনার আমাদের শৃঙ্খলিত করুন, সর্ব সুষমামণ্ডিত করে তুলুন। পড়বো না, বলবো না, মানে এ যেন সেই শুক্ল যজুর্বেদের একাদশ অধ্যায়ের পঞ্চম ষষ্ঠ মন্ত্রের কিছু আভাস পাচ্ছি তো বোধ হয়। সেই শ্লোকে আমি পড়তে পারবো না, ওই ওরকম আছে না, দেব সবিতা প্রসুব যজ্ঞং প্রসুব যজ্ঞ পৌতিং ভগায় দিব্য গন্ধর্ব কে তপুহু কে তং নহ পুনাতু বাচস্পতির বাচং নঃ সদতু। এই মন্ত্র যেন কোথায় উঁকি ঝুঁকি মারছে। সেখানে এই প্রার্থনায় বলা হয়েছে না, সায়নদেবের সেই ভাষ্য অনুযায়ী যে অনুবাদ আমরা পাই, আমি সেই জায়গা থেকেই বলি যে হে সবিতা দেব, আপনি যজ্ঞকে প্রেরিত করুন এবং যজ্ঞকর্তা যজমানকেও পরম সৌভাগ্যের অর্থাৎ স্বর্গ ইত্যাদি ফলের নিমিত্ত প্রেরিত করুন। স্বর্গস্থ জ্ঞানকে পবিত্রকারী ও বেদবাণীকে ধারণকারী এই সবিতাদেব আমার জ্ঞানকে পবিত্র করুন। মনমহর্ষি দিলীপ কুমার মুখোপাধ্যায়ের অনুবাদ থেকে আমি পড়লাম। তো বাণীর স্বামী এই প্রজাপতি আমাদের এই স্তুতিবাহক বা স্তুতিবাহক বাক্যই বলবো। বাণীর স্বামী তো প্রজাপতি, আমাদের এই স্তুতিবাহক বাক্যকে যেন গ্রহণ করেন। ইতিহাস তো আমাদের কম বেশি সকলেরই জানা আছে, তাই না? এমন তো কথিত আছেই, ওই যে ওই কথা যে সূর্য স্বয়ং বাজি রূপ ধারণ করে মহারিষি যাজ্ঞবল্ক্যকে যজুঃ দান করেছিলেন। এই গল্প আমরা পড়েছি, আজকে সিলেবাসেও নেই, পড়ানোর বোধহয় সেরকম চেষ্টাও করা হয় না। জ্যোতির্ময় সূর্যদ্যুতি অর্থাৎ অতিমানসিক সৌরদীপ্তি সেখানে স্পর্শ পায়, যে কারণে যজুসমূহ বিশুদ্ধতা লাভ করে। সেই যে সত্য কাহিনী, সেই সত্য কাহিনী অনুযায়ী
আমাদের 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 পরম প্রাপ্তি বিশুদ্ধ যজুর্বেদ বা শুক্ল যজুর্বেদ, তাই না? যাই হোক, আমরা শুক্ল যজুর্বেদ থেকে এমন কথাও তো জানতে পারি যেগুলো অতিমানস বোধ বিষয়ে সহায়ক হতেই পারে। গল্পের ছলেই যদি এরকম আমরা পড়ি বা বলি, গল্পের মতো করেই আপনারা শ্রোতাবর্গ, পরম শ্রোতৃবর্গ নিশ্চয়ই তাকে ভাব গভীরতা দিয়ে আরো ঋদ্ধ এবং শিলিত করে নেবেন। যে কথা মনে পড়ছে বলেই ফেলি, সেই শুক্ল যজুর্বেদেরই কথা। নলিনীদা তার ইংরেজি রচনায় কিছু কিছু উল্লেখ করেছেন। খণ্ড ইংরেজি যে 8টা খণ্ডের মধ্যে সঠিক বলতে পারবো কিনা জানি না, তবে 4 নম্বর বা 3 বা 4 নম্বর বা বড় জোর 5 নম্বর খণ্ডের মধ্যে হতে পারে সেই যাজ্ঞবল্ক্য সংবাদ। 4 নম্বর হতে পারে, নাও হতে পারে, 3-5 হতে পারে, এক্স্যাক্টলি বলতে পারছি না এখন। যাকগে, সে অনিশ্চয়তার কথা যাক, আসি নিশ্চয়তার কথায়। নিশ্চয়তার কথা কি? যে সবিতা দেবীর গমনকে অন্য সকল দেবতা অনুসরণ করে থাকেন এবং যে দেবতার মহতি মহিমাকে সকল দেবতা আপন ওজ তেজে গ্রহণ করেন, যিনি এই সকল পার্থিব পদার্থকে সৃষ্টি করেছেন, সেই সর্বপ্রেরক পরমাত্মা স্বমহিমায় সর্বত্র ব্যাপ্ত হয়ে আছেন। অনুভবে আনতে পারছি কিনা যে সেই সর্বব্যাপক পরমাত্মা স্বমহিমায় সর্বত্র রয়েছেন, অনুপরিমাণ পরমাণু পরিমাণ পদার্থের মধ্যেও তিনি উপস্থিত রয়েছেন, জাগ্রত চেতনা নিয়ে, অমর চেতনা নিয়ে। শুধু কথার কথা নয়, অনুভবের মধ্য দিয়ে। না হলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে সত্য হয়ে উঠবেন কি করে? শিবজ্ঞানে জীবসেবা হবে কি করে? সকল শিলা, সেই নারায়ণ শিলা হোক বা না হোক, প্রতিটি শিলার মধ্যেই সেই সত্য নিহিত রয়েছে। আমরা আমাদের সাধনা দিয়ে তাকে আমাদের বোধে নিয়ে আসবো পূর্ণরূপে। এই তো সাধনা। নলিনীদাকে একজন পরমেশানন্দ ভট্টাচার্য, অনেকেই হয়তো নাম শুনবেন, যখন আমাদের নবদ্বীপে বঙ্গবাণীতে পশ্চিমবঙ্গে প্রথম, মানে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়, পশ্চিমবঙ্গে প্রথম শ্রী অরবিন্দ আসেন রেলিক্স হিসেবে, তখন পরমেশানন্দ ভট্টাচার্য বলে একজন ছিলেন। সেদিনকে এর কাছেও শুনছিলাম, দাদা এসছিলেন। পরমেশানন্দজি একবার নলিনীদার কাছে গিয়ে বলছেন যে আমার পারিবারিক ভাবে তো আমি নারায়ণ শিলাকে ওই তুলসী তুলসী দান না করে আমি অন্ন গ্রহণ করি না, জল গ্রহণ করি না, এটা করার দরকার আছে কিনা। নলিনীদা মৃদু হেসে বলেছিলেন, যদি তোমার সেই সাধনা থাকে, মা শ্রী অরবিন্দের প্রতি গভীর ভাব ভক্তি থাকে, প্রয়োজন হয় না। পরমেশানন্দজি এক আনন্দ বিহ্বলতা নিয়ে ঘরে ফিরে আসেন উত্তর 24 পরগনায়। এবং মজার কথা কি, ওর ছেলে মেয়েদের কাছে আমি শুনেছি, সেও অনেকদিন আগের কাহিনী, যে কয়েকদিন পরে দেখা গেল ওনার বাড়িতে একজন চোর মশাই ঢুকে পড়লেন চৌর্যবৃত্তি করবার জন্য।
এবং অনেক কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই নারায়ণ শিলাটিকেও সেই চোর বাবাজি নিয়ে চলে গিয়েছিল। পরমেশানন্দজি পরবর্তীকালে স্বীকার করেছিলেন। ওই যে কথাটা বলছিলাম যে সর্ব যে সর্বপ্রেরক পরমাত্মা স্বমহিমায় সর্বত্র ব্যাপ্ত হয়ে আছেন, তিনি অনুভব করলেন। আর তার ওই যে অভিপ্সা ছিল, যে অস্পৃহা ছিল প্রতিদিন তুলসী দান করে জলগ্রহণ করা, সেই প্রবণতাটা কমতে থাকলো। তিনি মাতৃমুখী হলেন। যিনি এই সকল পার্থিব পদার্থকে সৃষ্টি করেছেন, তিনি অতি মানুষ। আমরা সেই চ্যাপ্টারই পড়ছি, দ্য সুপার মাইন্ড অ্যাজ ক্রিয়েটার। এবং সেই সর্বপ্রেরক অতিমানস চেতনা পরমাত্মা স্বরূপ, তিনি স্বমহিমায় সর্বত্র ব্যাপ্ত হয়ে আছেন। একটু আগেই বলছিলাম না যে ওই যে ওই গল্পের মতো করে যে ওই জায়গাটা, যে সূর্য স্বয়ং বাজি রূপ ধারণ করেন এবং যাজ্ঞবল্ক্য ঋষিকে এই যজ্ঞ আহুতি বলি, পূজা বলি, উপাসনা বলি বা যজ্ঞে উচ্চারিত মন্ত্র দান করেছিলেন। তো ওই বাজিকে তো আমরা অনেকভাবেই অর্থ জানি। তো যজ্ঞে উচ্চারিত মন্ত্র যদি বলি বাজিকে, আর ওই যে যজু দান করেছিলেন যাজ্ঞবল্ক্যকে, এটাও তো আমরা বলছিলাম বাজি রূপ করে। আর সূর্যদেব স্বয়ং বাজি রূপ ধারণ করে মহর্ষি যাজ্ঞবল্ক্যকে যজু দান করেছিলেন। তো বাজি যদি যজ্ঞে উচ্চারিত মন্ত্র হয়, আর যজু মানেই তাহলে পূজা করা বা উপাসনা করা বা সমর্পণ, এরকম যদি আমরা বুঝি, ধাতুগত অর্থ বোধহয় সেরকমই হয়। ওই যে বলা হয়েছে না যে সূর্য স্বয়ং বাজি রূপ ধারণ করেন এবং ঋষি যাজ্ঞবল্ক্যকে যজ্ঞে উচ্চারিত মন্ত্র দান করেন। বেশ, এরকম একটা ঘটনা আমরা পড়লাম। বাজি বলতে আমরা দ্রুতগামী অশ্বকেও বুঝে নিতে পারি, ঘোড়াকে বুঝে নিতে পারি। সূর্যের বাহন ঘোড়া, সেটাও আমরা জানি। সেই তীব্রতা, গতিশীলতা এবং শক্তিময়তা এনে দেয় মন্ত্র। তাহলে মন্ত্র যথাযথভাবে উচ্চারণ করতে পারলে অশ্বের মতোই সেই বেগময়তা আমাদের জীবনে আসতে পারে। যে মন্ত্র যজ্ঞকালে উচ্চারণ করা হয়, গতি দেয়, আমাদের তীব্রতা দেয়। অবশ্য আমাদের পূর্ণ যোগ সাধনায় সমর্পণ যজ্ঞে মন্ত্র দিয়েছেন শ্রী অরবিন্দ। আলাদা করে ওই রকম মন্ত্র নয়, বেদ মন্ত্র বলেননি তিনি, একাক্ষরী মন্ত্র দিয়েছেন আমাদের মা মন্ত্র উচ্চারণ করতে করতেই সমর্পণের পূর্ণতা আসে। তাই তো শ্রী অরবিন্দের দক্ষিণ ভাগে মা আসন গ্রহণ করেন। দক্ষিণ দিক শ্রী অরবিন্দের জ্ঞানময়তার, শক্তিময়তার অংশ। আমরা এই 2026-এই তো 24শে নভেম্বর পূর্ণসিদ্ধি দিবসে, অধিমানস অবতরণ দিবসের শতবর্ষ পালন করতে চলেছি। সেখানে 1926-এর সম্পর্কে অনেক লেখা রয়েছে। নলিনীদার, বিশেষ করে নলিনীদার রচনা পুরানো সেই স্মৃতিকথায় আছে, একটু পড়ে দেখতে পারি আমরা। তো যাই হোক, সেখানে সেদিনকে যে 24 জন সাধক সাধিকা উপস্থিত ছিলেন, তারা তো সরাসরি শ্রী অরবিন্দের কাছে আশীর্বাদ পাননি। শ্রী অরবিন্দের ডান দিকে মা বসলেন, মায়ের মাথার উপরে শ্রী অরবিন্দ হাত রাখলেন, দক্ষিণ হস্ত প্রসারিত করলেন। তিনি আশীর্বাদ দিচ্ছেন মাকে, মায়ের মাধ্যমে বাকি 24 জন আশীর্বাদ পেলেন এবং তারপরে সেই আশীর্বাদ সবার মধ্যে ছড়িয়ে পড়ল আবিশ্ব। একটা বাক্য কিন্তু সময়, তবু একটু পড়ে নিয়ে করলাম না, একটু পড়ে নিচ্ছি। ইংরেজিটা আর বাংলাটা যদি পড়ে রাখতে পারি, পরের দিনের জন্য এগিয়ে যেতে পারবো। 5 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর বাক্য বলছেন, দেখুন শ্রী অরবিন্দ, we can see through these utterances
the conception of this supermind as a vastness beyond the ordinary firmaments of our consciousness, in which truth of being is luminously one with all that expresses it, and assures inevitably truth of vision, formulation, arrangement, word, act, and movement, and therefore truth also of result of movement, result of action and expression, infallible ordinance or law. আমি একটু বাংলাটাও পড়ে দিচ্ছি, পরের দিন প্রয়োজনে এখান থেকে শুরু করব আবার, তবু আনন্দ হবে পড়তে আজকের এই পড়াটা। শ্রীমত অনির্বাণ বাংলা করছেন এরকম: সে বাণীতে পাই অতিমানসের সেই পরিচয়, অতিমানুষী চেতনা, চিদাকাশের সেই লোকাতীত বৃহৎ প্রসার, যেখানে সত্যের জ্যোতিতে অবিনাভূত হয়ে জড়িয়ে আছে ঋতের বিভূতি, সত্যেরই দিব্য দর্শন রূপায়ণ, ছন্দ, বাণী, ক্রিয়া ও পরিস্পন্দ জ্বলে ওঠে সেখানে অকুণ্ঠ প্রত্যয়ের অনির্বাণ দীপ্তিতে, এবং তাই আবার ঝরে পড়ে স্পন্দ, ক্রিয়া ও বিভূতির ঋতময় পরিণামে, দেবতার অদগ্ধ ব্রতের লীলায়নে। আলোচনা করতে পারবো না, পরের দিন চেষ্টা করব ওই দেবতার অদগ্ধ ব্রতের লীলায়নে। এই ইংরেজি পার্ট থেকেই আমি শুরু করবো নেক্সট উইকে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। যদি কিঞ্চিত মাত্র সহায়তা হয় এই পাঠের মধ্য দিয়ে, আমরা আরো ঋদ্ধ হতে পারবো। সবাই মিলে যেন সমানভাবে এগোতে পারি, কেউ যেন পিছিয়ে না পড়ি আমরা। চলুন, চরৈবেতি। জয় হোক মায়ের, জয় হোক শ্রী অরবিন্দের, জয় হোক তাদের সন্তান সন্ততিদের। বিরতি। প্রণাম।